فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين آمنت بالله আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া। আজকে জুমারাত মাগরিবের নামাজের পর একটি মাদ্রাসার মজলিসে তিনি আমাদেরকে বসার, কিছু কথা বলার এবং কিছু কথা শোনার তৌফিক দান করেছেন। আমরা আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি এবং আল্লাহ তাআলার কাছে বলি তিনি যেন আজকের এই মজলিসকে আমাদের হেদায়েতের জরিয়া বানিয়ে দেন। ঈমান বড় দামি একটা জিনিস। পৃথিবীতে যত কিছু আছে সবকিছুর চেয়ে বেশি দামি হচ্ছে আমাদের কাছে আমাদের জীবন। তো অন্য যে কোনো জিনিসের বিনিময়ে আমরা আমাদেরকে জীবিত রাখতে চাইব। যদি বলা হয় কোটি টাকা দিব মরে যাও, আমরা মরতে চাইব না। যদি বলা হয় এত বিরাট একটা প্রাসাদ দিয়ে দিব মরে যাও, আমরা মরতে চাইব না। কারণ আমাদের কাছে আমাদের জীবন সবচেয়ে বেশি দামি। কিন্তু যদি বলা হয় তোরা বাঁচিয়ে রাখুন, ঈমান ছেড়ে দে, মানে যদি আমাদের জীবনের বিনিময়ে ঈমানের প্রশ্ন দাঁড়ায়, আমরা অবশ্যই আমাদের ঈমানকে প্রাধান্য দিব। তো দুনিয়ায় যা কিছু আছে সবকিছুর দাম আমাদের জীবনের চেয়ে কম, কিন্তু আমাদের জীবনের চেয়ে বেশি দামি হচ্ছে আমাদের কাছে আমাদের ঈমান। সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন সবাই বিভিন্ন সময় নিজেদের মধ্যে কথাবার্তা বলতেন, তখন বলতেন এসো আমরা আমাদের ঈমানকে নবায়ন করি। তো আজ আমিও বলছি আমাদের এই মজলিসেরও তাকাজা হচ্ছে আমরা আমাদের ঈমানকে নবায়ন করব, ঈমানকে নতুন করব। কিভাবে আমাদের ঈমানকে বাড়ানো যায় এই বিষয়ে আমরা ফিকির করব। আসলে ঈমানের জন্য খুব বেশি কথার দরকার নেই। ঈমানের জন্য যে ঘন্টার পর ঘন্টা যুক্তি দেওয়া হবে, ঘন্টার পর ঘন্টা বিজ্ঞানের আলোকে প্রমাণ করা হবে, তো ঈমানের জন্য এটা জরুরত না। ঈমানের জন্য শুধু একটা কথাই যথেষ্ট। আমরা মেরাজের ঘটনা জানি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই রাত্রে মক্কা থেকে মসজিদে আকসায় গেলেন, সেখান থেকে আরশ পর্যন্ত গেলেন। তো এই মেরাজের ঘটনা যখন পরের দিন ছড়ায় গেল মক্কার মধ্যে, তখন আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা আরো যারা যারা ছিল মক্কার কাফেররা, মক্কার মুশরিকরা, তাদেরকে যতভাবে বর্ণনা করা হোক তারা কেউ এটা বিশ্বাস করে নাই। ঈমানের জন্য এই এত এত ব্যাখ্যা, এত এত বিশ্লেষণ, এত এত দাবি দাওয়া, এগুলো তাদের জন্য যথেষ্ট হয় নাই। অপরদিকে যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বলা হলো যে তোমার বন্ধু বলতেছে সে একই রাতের মধ্যে মসজিদে আকসায় গিয়া আবার ৭ আসমান থেকে সফর করে আসছে, এগুলো কোন ধরনের কথা, এগুলো কি তুমি বিশ্বাস করো? আবু বকরের জন্য শুধু এই এতটুকু কথাই যথেষ্ট যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যাকে এত বছর পর্যন্ত আমরা আমিন সাদেক বলতাম, তিনি বলেছেন যে এক রাতের মধ্যে তিনি এতটুকু পরিমাণ সফর করে এসেছেন। তো আবু বকরের জন্য শুধু এতটুকুই যথেষ্ট, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আর এই কারণেই আবু বকর সিদ্দিককে সিদ্দিক বলা হয়, সিদ্দিকে আকবর বলা হয়। তো মূল কথা, ঈমানের জন্য খুব বেশি কথার প্রয়োজন নাই, ঈমানের জন্য খুব মানে বড় বিশ্লেষণ, বড় আলোচনা, এগুলোর প্রয়োজন নাই। ঈমানের জন্য শুধু দরকার একটু তলব, সত্যের জন্য একটু চাহিদা, সত্যের একটু অন্বেষণ, এটাই ঈমানের জন্য যথেষ্ট। তো ঈমান আর কুফর এগুলো হচ্ছে একটা আরেকটার বিপরীত। একজন ব্যক্তি তখনই মুমিন হবে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিষয়গুলো নিয়ে এসেছেন সেগুলোকে সে সত্য বিশ্বাস করবে। তো ঈমানের জন্য সবগুলো বিষয়কে বিশ্বাস করে নেওয়া, স্বীকার করে নেওয়া, এটা যথেষ্ট। মানে একজন ব্যক্তি মুমিন তখনই হবে যখন সে সবগুলো বিষয়কে ইজমালি ভাবে স্বীকার করে নেবে। কিন্তু ঈমান হারিয়ে যাওয়ার জন্য তার এই এত অনেকগুলো বিষয়কে যে ধরে ধরে সে অবিশ্বাস করবে, এটার জরুরত নেই। ঈমান হারা হওয়ার জন্য শুধু একটা বিষয়কে অস্বীকার করাই যথেষ্ট। কেউ যদি বলে যে আমি পুরো কোরআনের উপর ঈমান আনি, শুধু একটা আয়াতের উপর ঈমান আনি না, বা শুধু একটা সূরার উপর ঈমান আনি না, এক লাইনের একটা সূরা, সূরা কাউসার, তো কেউ যদি বলে আমি 113টা সূরার উপরে ঈমান আনি,
কিন্তু সূরা কাউসারের উপর ঈমান আনি না, বা ৬,২৩২ বা ৬,৬৬৬ আয়াত সবগুলোর উপর আমি ঈমান আনি, শুধু 3টা আয়াতের উপর ঈমান আনি না, সূরা কাউসারের উপর ঈমান আনি না। তো এতটুকু বলার কারণে ওই ব্যক্তি আর ঈমানদার থাকবে না, ওই ব্যক্তি আর মুমিন থাকবে না। ঈমান আর কুফর সম্পূর্ণ বিপরীত জিনিস। এমনি ভাবে কেউ যদি বলে যে পুরো কোরআনের উপর ঈমান আনে, আল্লাহ তাআলা যা বলেছেন সব কিছুর উপর ঈমান আনে, মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু বলেছেন সব কিছুর উপর ঈমান আনে, কিন্তু গোলাম আহমদ কাদিয়ানীকেও শেষ নবী মনে করি, বা গোলাম আহমদ কাদিয়ানীকেও জিল্লি নবী বা উম্মতি নবী বা অন্য যে কোনো আঞ্চলিক নবী মনে করি, এই ধরনের বিশ্বাস যদি কেউ করে তাহলে এই ব্যক্তি আর মুসলমান থাকবে না। কারণ ঈমান আনার জন্য সবগুলো বিষয়ে বিশ্বাস করা জরুরি, সবগুলো বিষয়কে স্বীকার করা জরুরি, কিন্তু ঈমান হারা হওয়ার জন্য সবগুলো বিষয়কে অস্বীকার করা জরুরি না। শুধু একটা বিষয়কে কেউ যদি অস্বীকার করে তাহলে সে ঈমান হারা হয়ে যাবে। আল্লাহ তাআলা হেফাজত করুন। তো ঈমান এটা হচ্ছে কুফরের বিপরীত। তো ঈমানের একটা অংশকে যদি কেউ অস্বীকার করে তাহলে সে কাফের হয়ে যাবে। তেমনি ভাবে ইসলাম হচ্ছে সব অন্য ইসলামের বিপরীত। ইসলামের বিপরীতে যত বিশ্বাস আছে, ইসলামের বিপরীতে যত জীবন ব্যবস্থা আছে, সবগুলোই হচ্ছে ইসলামের বিপরীত। তো কেউ যদি বলে আমি ইসলাম গ্রহণ করি বা আমি ইসলামের উপরে আছি, সাথে আমি ইসলাম বহির্ভূত একটা বিষয়ের উপরেও জীবনযাপন করি, তো এমন যদি কেউ বিশ্বাস করে বা এমন ভাবে যদি কেউ নিজেকে পরিচালিত করে তাহলে এই ব্যক্তি আর মুসলমান হিসাবে থাকবে না। তো একজন ব্যক্তি নিজেকে মুসলমান দাবি করতেছে, আবার বলতেছে আমি খ্রিস্টানদের জীবন ব্যবস্থা অনুযায়ী জীবনযাপন করব, এই ব্যক্তি মুসলমান থাকবে না। কেউ যদি বলে আমি ইসলামের উপরেই আছি কিন্তু আমি জীবনধারায় ইহুদিদের একটা ব্যবস্থাকে আমি পরিচালিত করতেছি, বা একটা বিষয়কে একটা কার্যক্রমকে আমি আমার জীবনে পরিচালিত করি, তো এই ব্যক্তি আর মুসলমান হিসাবে থাকবে না। তো ঈমানের সাথে কুফরের যতটা বিপরীত, যতটা বৈপরীত্য, তেমনি ভাবে ইসলামের সাথে ইসলাম বিরোধী অন্য যেই জীবন ব্যবস্থাগুলো আছে সেগুলোরও তত বেশি বৈপরীত্য। তেমনি ভাবে বর্তমানে প্রচলিত যে ব্যবস্থাগুলো আছে, পুঁজিবাদ বলি, সমাজবাদ বলি, সেকুলারিজম বলি, সোশ্যালিজম বলি, গণতন্ত্র বলি, আরো যা যা ব্যবস্থাপনা আছে যেটাকেই আমরা বলি, সবগুলোই হচ্ছে ইসলামের বিপরীত। আর ইসলামের বিপরীত হওয়ার জন্য এগুলো আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না। তা আল্লাহ তাআলা বলেছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহি ইসলাম, আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য দিন শুধুমাত্র ইসলাম। এই আল্লাহ তাআলাই আবার বলেছেন ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিন, কেউ যদি কিয়ামতের দিন এই ইসলাম ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থাকে নিয়ে উপস্থিত হয় তার থেকে সেটাকে গ্রহণ করা হবে না। তো আল্লাহ তাআলার কাছে গ্রহণ করা হবে শুধুমাত্র ইসলাম। ইসলাম ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থা, অন্য কোনো সিস্টেম, এগুলোকে আল্লাহ তাআলা গ্রহণ করবেন না। আরো একটা পরিভাষা আমাদের মধ্যে প্রচলিত, সেটা হচ্ছে তাওহীদ, যার বিপরীতে আছে শিরক। তো আল্লাহ তাআলাকে এক মনে করা, ইলাহ হিসাবে আল্লাহ তাআলাকে এক মনে করা, রব হিসাবে আল্লাহ তাআলাকে এক মনে করা, সকল ক্ষমতার অধিকারী হিসাবে আল্লাহ তাআলাকে এক মনে করা, এটা হচ্ছে তাওহীদ। যে কোনো বিষয়ে আল্লাহ তাআলার সমকক্ষ অন্য কাউকে দাঁড় না করানো, এটা হচ্ছে তাওহীদ। আর কোনো একটা শাখায়, কোনো একটা বিষয়ে আল্লাহ তাআলার বিপরীতে অন্য কাউকে দাঁড় করানো বা মনে করা যে সে আল্লাহ তাআলাকে সহযোগিতা করতেছে, তো এই ধরনের বিশ্বাস, এটা হচ্ছে শিরক। তো আল্লাহ তাআলা আমাদেরকে খাওয়ান, আল্লাহ তাআলা আমাদেরকে পড়ান, আল্লাহ তাআলা আমাদেরকে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সব কিছু আল্লাহ তাআলাই পরিচালনা করেন, এটা হচ্ছে তাওহীদ। এর বিপরীতে বলা যে অমুক আমারে খাওয়ায়, বা অমুকের কারণেই আমি বেঁচে আছি, আমি অসুস্থ হয়ে গেছিলাম, আমারে করোনায় ধরছিল, তো আমি আমার নেতার কারণে বা নেত্রীর কারণে বা ডাক্তারের কারণে আমি বেঁচে ফিরেছি, এই যে বিশ্বাস, এগুলো হচ্ছে শিরক। তো আমরা এটা তো খুব সহজে বুঝি যে এটা শিরক, কিন্তু অনেকগুলো বিষয় আছে যেগুলোকে আমরা আসলে শিরক বা আসলে কুফর, কিন্তু আমরা এগুলোকে বিশ্বাস করি না। আমরা যদি আমাদের সমাজের দিকে তাকাই তাহলে অনেকগুলো বিষয় এমন দেখতে পারবো যেগুলো আমরা খুব বেশি ব্যবহার করি, খুব বেশি প্রচার করি, বা আমরা আমাদের জীবনে খুব বেশি এগুলো ঘটছে।
কিন্তু এগুলো যে কুফর বা এগুলো যে শিরিক এগুলো আমরা জানি না। যেমন যদি বলতে চাই তাহলে আছে যে আমরা মনে করি আমাদের ছেলেরা আমাদের মেয়েরা যুবক অবস্থায় আছে বা যুবতী অবস্থায় আছে, তো এই সময়টাতে ফ্রি মিক্সিং বা তাদের একটা বয়ফ্রেন্ড থাকবে, একটা গার্লফ্রেন্ড থাকবে, এগুলো স্বাভাবিক বিষয়। কিন্তু এই ছেলেটা যার জন্য 4-5টা প্রেম করা, এটা আমরা স্বাভাবিক মনে করি। তো এই ছেলেটা যখন বিয়ে করার কথা চিন্তা করবে তখন আমরা বলিচ্ছি লুচ্চা না হলে কি বিয়ে করতে চাইতো? এটা হচ্ছে আমাদের একটা গুমরাহি, যেগুলো আসলে হারাম কিন্তু আমরা মনে করতেছি এটা স্বাভাবিক। আমরা মনে করতেছি বিয়ে না করে প্রেম প্রীতি এগুলোর সাথে যুক্ত হবে, এটা স্বাভাবিক বিষয়, এগুলো মানে বয়সের ইফেক্ট, বয়সের প্রভাব। কিন্তু এই বয়সে যে এই কাজটা, এটা যে হারাম, এটা যে স্পষ্ট কুফর পর্যায়ে নিয়ে যেতে পারে, তো এটা আমরা অনেক সময় মানি না। আরো অনেকগুলো বিষয় আছে যে আমরা তো মানে একটা মুসলমান ছেলে একটা মুসলমান মেয়ে তারা রিলেশনে জড়ায় যাচ্ছে, তো এটাকে তো আমরা স্বাভাবিক মনে করি। আরো আগে বেলা অনেকে স্বাভাবিক মনে করি যে একটা মুসলমান ছেলে একটা মুসলমান মেয়ের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকতে পারে, অমুসলমান মেয়ের সাথে অমুসলিম মেয়ের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকতে পারে, আমরা এটাকে স্বাভাবিক মনে করি। আবার এমন মনে করি যে একটা মুসলমান মেয়ে একটা অমুসলিম ছেলের সাথেও তার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকতে পারে। তো এটাকে আমরা সামাজিকভাবে ইদানিং স্বাভাবিক মনে করা শুরু করেছি। যেই জায়গায় একটা মুসলমান ছেলের সাথে একটা মুসলমান মেয়ের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এটার সুযোগ ইসলামে নাই, সেই জায়গায় একটা অমুসলিম ছেলের সাথে একটা মুসলমান মেয়ে বা একটা মুসলমান ছেলের সাথে অমুসলিম মেয়ের অবৈধ সম্পর্ক, তো এটাকে আমরা স্বাভাবিক মনে করে বসতেছি। যার ফলশ্রুতিতে কিছুদিন আগে আমরা দেখেছি যে একটা মাদ্রাসার মেয়ে যাকে একটা হিন্দু ছেলে ধর্ষণ করেছে 3 রাত পরিমাণ বন্দি রেখে। তো ওটার ব্যাপারে পুলিশ বলেছে যে তার সাথে প্রেমের সম্পর্ক ছিল। তো আসলে যে এই প্রেমের সম্পর্ক থাকা এটা কি সামাজিকভাবে বা ধর্মীয়ভাবে বা রাষ্ট্রীয়ভাবে সমর্থন করে? তো আমরা এই বিষয়টাকে গুরুত্ব দিই না, আমাদের এই বিষয়টাতেও গুরুত্ব দেওয়া দরকার। এই সবগুলো বিষয়ে আমাদের গুরুত্ব দেওয়া দরকার। বাংলাদেশের আইন অনুযায়ী 18 বছরের আগে একটা ছেলেকে বা একটা মেয়েকে বালেগ ধরা হয় না, তাদেরকে অপ্রাপ্ত বয়স্ক ধরা হয়। তাদের ব্যাপারে বলা হয় যে তাদেরকে যদি পরিবার বিয়ে করা দেয়, সে যদি সম্মতও থাকে, তারপরেও সে যদি মানে কারোর সাথে মিলনে লিপ্ত হয়, তাহলে এটাকে ধর্ষণ ধরা হয়, এটাকে জিনা ধরা হয়, যদিও এটা বিয়ের মাধ্যমে হয়েছে। অপরদিকে বিয়ে ছাড়া একটা অমুসলিম ছেলের সাথে যখন ওই মেয়ের একটা অভিযোগ আসলো, তো কোথায় দরকার ছিল ওই ছেলেকে ধরা, ছেলেকে পাকড়াও করা, তার থেকে কৈফিয়ত চাওয়া? ওই জায়গায় আমাদের প্রশাসন যখন বলে যে তাদের প্রেমের সম্পর্ক ছিল, তো স্পষ্ট বোঝা যাচ্ছে আমরা কি পরিমাণ জাহেলিয়াতের যুগে চলে যাচ্ছি। তো শুরুতে যেটা বলেছিলাম এখনো সেটাই বলছি, ভবিষ্যতেও সেটাই বলবো যে ঈমান আর কুফর কখনো এক হতে পারে না, হালাল আর হারাম কখনো এক হতে পারে না, ইসলাম আর অনিসলাম কখনো এক হতে পারে না, তাওহীদ আর শিরক কখনো এক হতে পারে না। সময় কম, আমি আমার আলোচনা শেষ করছি। শেষ দাবি, শেষ তাকারা এটাই যে ঈমান হিসাবে, ঈমান আনার জন্য, মুমিন হওয়ার জন্য আমি ঈমানের সবগুলো শাখা স্বীকার করব, সবগুলো শাখা বিশ্বাস করব। মুসলিম হওয়ার জন্য আমি ইসলামের সবগুলো শাখা প্রশাখা এগুলোকে আমার জীবনে কাজে পরিণত করব, তাহলে আমি মুসলিম হতে পারবো। যদি একটাও ঈমান বহির্ভূত কাজ আমি করি তাহলে আমি কুফরের পর্যায়ে চলে যাব, আর যদি একটাও ইসলাম বহির্ভূত কাজ করে ফেলি তাহলে আমি ইসলাম থেকে বের হয়ে যেতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েতের উপর রাখুন, সঠিক পথের উপর চলার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।